হুট করে প্ল্যানিং করে ভাই বাদাসরা সবাই মিলে একসাথে গিয়েছিলাম মাওয়াতে। রাত বাজে 2টা, ঠিক তখনই আমরা মাওয়াতে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে পড়লাম। সাথে ছিল শিহাব, সাবিব ভাইয়া, তাছাড়া আরো অনেকেই ছিল। আমরা 2টা গাড়ি নিয়ে বের হয়েছিলাম, একটা সিএসআর এবং মাজদা। সো বুঝতেই তো পারছেন মাওয়ার রাস্তা যেমন আগুন তেমন টানটাও হবে পুরাই চমলক্ষ। তবে খুবই সাবধান, কারণ মাওয়ার রাস্তাতে কিন্তু অনেক অ্যাক্সিডেন্ট হয়। এমন রানিং রাস্তায় কিন্তু একদম থামা ঠিক না। তারপরও আমরা 2-একটা ফটোশুট করার জন্য খুবই অল্প সময়ের জন্য থেমেছিলাম, এমনকি ফটোশুটও করছিলাম। কিন্তু পাশ দিয়ে এত স্পিডে গাড়িগুলো যাচ্ছিল যে ফটোশুট করতেও ভয় পাচ্ছিলাম। তাই আর রিস্ক না নিয়ে ডিরেক্টলি রকেটের গতিতে টানতে টানতে চলে আসলাম মাওয়া। এখানে আসার উদ্দেশ্য একটাই থাকে, ইলিশ মাছের স্বাদ পাইতে হলে এখানে আসতেই হবে। তাই আমি, শিহাব, সাবিব ভাই, অস্কার ভাই আরো অনেক ভাই বাদাসরা আছে, সবাই মিলে একসাথে আমরা মাওয়া ঘাটে চলে আসলাম। এখানে নেমেই শুরুতে আমরা সবাই মিলে একসাথে গ্রুপ ফটোশুট করলাম। এখন আমাদের খাওয়ার জন্য ফার্স্টে ইলিশ মাছ সিলেক্ট করতে হবে। সেই ইলিশ মাছটাই আমাদের চোখের সামনে খুবই সুন্দরভাবে ভেজে দিবে। সেজন্য আমরা সবাই মিলে একসাথে বসে থেকে আড্ডা দিচ্ছিলাম। এরই মধ্যে ঝটপট করে খাবার দাবার রেডি হয়ে গেল। এখন তো আর খাবার সামনে রেখে আড্ডা দিতে পারবো না, তাই ঝাঁপিয়ে পড়লাম খাওয়া দাওয়া করার জন্য। আমরা যখন খাচ্ছিলাম তখন রাত বাজে 4টা। সবাই ঘুম ঘুম অবস্থায় খাচ্ছিলাম, কারণ আগের দিনও রাত জেগে ঘোরাঘুরি করছি, আর আজকে তো সারা রাত দিন মাওয়াতেই গেল। তার মানে ফুল 2 রাত ঘুম পারি নাই, 2 রাত জাগা। তারপরও আমরা পার্সোনালি অনেক অনেক বেশি এনজয় করছি সবাই মিলে একসাথে। আরে সেই